ফ্রেন্ডস, আজকের ব্লগটা একদম কিচেন থেকেই শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে একটুখানি ব্যাংকে গেছিলাম, বাবার ব্যাংক রিলেটেড কিছু কাজ আছে সেটা করতে, যেহেতু জানো ইয়ার এন্ড। আর আজকে ওয়েদারটা মানে আমাকেও সাথ দিয়েছে, এতদিন এই রোদ 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 করে আমি বেরোতে পারিনি। আজকে পুরো স্টাফি ওয়েদার, কিন্তু গরম সত্যিই রয়েছে। তবে একটা জিনিস কি, এখন আমি মানে আগের বছর এটা দেখেছিলাম যে এই সময়টা মোটামুটি আসলে আমি ঘেমে চুয়ে রান্না করতে করতে একদম পাগল হয়ে যায়। এখন অবধি আমার রান্নাঘরে এসে গরম লাগছে, ঘাম হচ্ছে, কিন্তু সেই লেভেলের ঘাম গরমটা এখনো পর্যন্ত হচ্ছে না। মানে ঘামটা হচ্ছে না, গরম অবভিয়াসলি লাগছে। আর আজকে সকাল সকাল রান্নাও বসিয়ে দিয়েছি, সকাল নয় এখন অলমোস্ট 12টা বাজে। রান্না বসিয়েছে অনেক আগেই, এই লাউ দিয়ে মাছের মাথা দিয়ে হচ্ছে, প্রায় অলমোস্ট ডান। আর এদিকে আমার ফেভারেট লোটে মাছ, দাঁড়াও দেখাই তোমাদের। আমরা তো লোটে মাছটা একটু ফ্রাইং প্যানেই করি, একটু স্মোকি স্মোকি খেতে ভালো লাগে। আজকে লোটে মাছটা কী করে দিলাম না, সমস্ত কিছু দিয়ে কড়াইয়ের মধ্যেই মেখে তেল টেল দিয়ে একবারে বসিয়ে দিয়েছি। ভাবলাম এভাবেই করে দেখি কেমন হয়। তো আজকে আর একটা প্রবলেমের কাজ হয়েছে আমাদের বাড়িতে। কী প্রবলেম সেটা হচ্ছে, লঙ্কা ফুরিয়ে গেছে। আর যেই লঙ্কাগুলো এতদিন এনেছিল বাবা, লঙ্কাটা একদম ঝাল নেই, তো বেশি বেশি করে দিতে হয়েছে, আলটিমেটলি শেষ হয়ে গেছে। আজকে আমি পুরো সব কিছু রান্না করেছি লাল লঙ্কা দিয়ে, যেটা আমি একদম করি না। একদম রেড চিলি দিয়ে আমাদের বাড়ি আজকে সব কিছু রান্না হয়েছে, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে। এবার জানি না খাওয়াগুলোতে আদৌ সবাই খেতে পারবে কি না, কী লেভেল ঝাল হয়েছে না হয়েছে সেটা একটু চিন্তারই বিষয়। তবে মেবি ঠিকঠাকই হয়েছে, জানি না। লাউটা খেয়ে মুখে দিয়ে দেখে দিলাম, তখন দেখলাম একবার খুব ঝাল হলো মা, তারপর আবার দেখলাম ঠিকঠাকই আছে, জানি না, খেতে বসলে বোঝা যাবে। লাউটা অলরেডি এখানে হয়ে গেছে। আর আমি ভাত বসিয়েছিলাম আগে, জানো, ভাত অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম জল গরম করতে, কিন্তু তারপর দেখলাম না, জলটা গরম হওয়ার করে নামিয়ে রেখেছি। তার কারণ আমার না, ততক্ষণে লোটে মাছটা হয়ে যাবে, ভাতটা একটু পরে বসালেও হবে, মানে একটা নাগাদ ভাত বসালেও হয়, কারণ বাবা এসে তো খায় ভাত। এবার খুব ঠান্ডা হয়ে গেলে বাবা আবার খ্যাট করতে থাকে, বাবা আবার খুব বেশি মাম্মার মতন ঠান্ডা ভাত খেতে পারে না। মাম্মা যেমন ফ্যান বন্ধ করে রাখতো গরমের মধ্যেও, যে ভাত গরম হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে, সেই জন্য আমার বাবাও গরমকালেও এরকম ঠান্ডা ঠান্ডা ভাত, মানে হ্যাঁ ফ্যান চলবে কিন্তু ভাতটা গরম হতে হবে এরকম। লাউ মোটামুটি হয়ে গেছে, এরপর রান্না হবে ঝিঙে আর ডাঁটা দিয়ে রুই মাছের ঝোল। বাস এটা হয়ে গেলে এটা নামিয়ে দেবো। লোটে মাছটাও প্রায় হয়ে গেছে, কিন্তু আজকে আর লোটে মাছটা নিয়ে খেতে পারবো বলে আমার মনে হচ্ছে না, কারণ লোটে মাছ হয়ে গেলে এখানে বসাবো ভাত, আর এখানে মাছটা করবো, তাহলে মোটামুটি রান্না কমপ্লিট। মা আস্তে আস্তে হয়ে যাবে। মাও এখন আমি আছি দেখে দেরি করে, আমি রুগীদের বাড়ি গেলে মার নাকি তাড়াতাড়ি রান্না বান্না সমস্ত কিছু হয়ে যাবে। আমি বাড়ি থাকলেই নাকি মার দেরি হয়, যে তুমি দেরি করে যাও তাই জন্য, তখন তোমার মনে হয় রান্না করার ব্যাপার আছে তাই তাড়াহুড়ো করো। এখন তুমি জানো যে না, আমি রান্না তো মেরি করে দেবে, সুতরাং আর কোনো ব্যাপার নেই, তাই জন্য তুমি দেরি করে দাও। লাউটা অলমোস্ট হয়ে গেছে। আমার বাবা আবার লাউ খেতে পছন্দ করে, একদম ঘাটা ঘাটা লাউ হবে সেরকম, এবং লাউ নাকি তাকিয়ে তাকিয়ে থাকবে, সেটা পছন্দ হয় না। প্রত্যেক দিন খেতে বসবে, লাউ হলে স্পেশালি খেতে বসে বলবে কি, আমার মার মতন তোমরা রান্না করতে একদম পারো না, আর মার সাথে রোজ লেগে যাবে। তাই বললাম তোমার মা, সবারই মার মতন কি কেউ কিছু করতে পারে? মা মাই হয়, মার মতন যতই মা যাই করুক না কেন, মার হাতের রান্নার স্বাদ আলাদাই হয়। তাও বাবার আমার হাতের রান্নাটা একটু ভালো লাগে, অনেক জায়গায় প্রশংসাও করে, অনেকে এটা শুনেছি। আমার বাবা আবার যেমন তেমন রান্না বান্না খেতে পছন্দ করে না, তার আবার একটু স্বাদওয়ালা রান্না চাই, নালে খেতে বসে আধা খাবে, খেয়ে উঠে চলে যাবে, পুরোটা খাবেন না। যাই হোক, এটা নামিয়ে দিই, এটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে নির্মল পান্ডা খেয়ে বলবে কেমন হয়েছে, কারণ জানি না ঝাল কেমন হয়েছে, জানি না কেমন হয়েছে। আমি চেষ্টা করি একটু ঘাটাঘাটাই রান্না করতে, কিন্তু ওই যে সবসময় হাতের কাজ, এটা হাতের তো সবসময় সমান হয় না। আর আমার মাম্মার সাথে আমরা কেউ কম্পেয়ার করতে পারবো না, কারণ আমার মাম্মার রান্না বান্না পুরো আলাদাই, নেক্সট লেভেল রান্না করতো। মানে আমি সত্যি বলছি, যদি আমার মাম্মা বেঁচে থাকতো তাহলে আমি মাম্মাকে নিয়ে একটা কুকিং চ্যানেল খুলতাম,
আর আমার মাম্মা এত ভালো রান্না করে। আর বাংলাদেশের লোক ছিল তো, বাঙাল আমরা, ন্যাচারালি বাঙাল। আর একটা ভালো জিনিস, রুডিরাও বাঙাল, আমরা কেউ ঘটি রিলেটেড না। তো সেই জন্য আমাদের মানে মাম্মার হাতের স্বাদ, তারপর আমার শ্বশুরবাড়ির ওরা আমরা যেমন কায়স্থ টাইপসের, আমাদের একটু তেল ঝাল মশলা নাকি বেশি হয়, মানে একটু পেঁয়াজ দিয়ে রান্না এগুলো। ওদের আবার সব কিছুতে একটুখানি মানে রসা বলে যেটা, সেই রিলেটেড বেশি হয়, মানে পেঁয়াজ দিয়ে কোনো কিছু মাখা বা কিছু সেই রিলেটেড কম হয়। কিন্তু আমি তো আবার ওগুলো খেতে একটু বেশি ভালোবাসি। যাই হোক, মাম্মা বেঁচে থাকলে তো আমি পাক্কা খুলতাম, কারণ মাম্মার মানে বাঙাল হাতের রান্নার স্বাদ। হ্যাঁ, অবভিয়াসলি যারা ঘটি হয় তাদের রান্নাও ভালো হয়। আমি অনেক ঘটি বাড়িতেও খেয়েছি, তাদের রান্নাও প্রচুর ভালো হয়। কিন্তু যেহেতু আমি বাঙাল, সেহেতু আমার বাঙালের রান্না ভালোই লাগবে, এটা তো নর্মাল না। চলো এটা নামিয়ে ফেলি। মোটামুটি আমার সমস্ত কাজ কমপ্লিট। ওদিকে মাছও রান্না হয়ে গেছে। আজকে 1:30টাও বাজেনি, এখনও 1:15 মতন বাজে। তার মধ্যেই রান্না টান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, মাও চলে এসছে। আমার খাওয়া কমপ্লিট হলো এখন। আমি একটু দেরি করেই খেলাম। আর সবথেকে বড় কথা, মা মিক্সি করে রেখে যায়, আমার একটু ওটাকে মানে জুসটা বের করতে একটু সময় লাগে। তো যা কমপ্লিট করলাম। রান্নাও করা হয়ে গেছে, মাছ বসে ফুটেও গেছে, নামলেই হয়ে যাবে। আজকে টোটাল রান্না অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেছে, মানে দুটো গ্যাসে ফটাকসে কি করে হয়ে গেল। কখনো রান্না করে তাড়াতাড়ি হয়ে যায়, আবার কখনো দেরি হয়, এটাই। আজকে একদম সব কিছুই তাড়াতাড়ি হয়ে গেছে। মা এখন কিচেনটা একটু কোনোরকম ক্লিন করবে, তারপরে কোনোরকম না ক্লিন করবে। আর বাবা চলে আসলেই আমি স্নান করতে যাব, বাবা চলে আসলেই খাওয়া দাওয়া কমপ্লিট। বাবারও কাজ হয়ে গেছে, আজকে সব কিছু ফ্রেশ মুড। খেটে না একটু বাইরে আসলাম আজকে, জাস্ট খাওয়া কমপ্লিট করে আসলাম। আজকে খাবারগুলো এক্সিলেন্ট হয়েছে সবকটা, ঠিক যেমন মানে বাবারও ভালো লেগেছে। মাছের ঝোলটাও ভালো হয়েছিল, তেমন লাউটাও ভালো হয়েছে। আমি তো একটু ভয় পাচ্ছিলাম যে কি হবে না হবে, তেমন লোটে মাছটা ইয়াম্মি হয়েছে। আর আজকে আমাদের বাড়িতে, আমাদের তো তোমাদের দেখায়নি, এই যে কলপাটটা আমাদের এখানটা তোমরা দেখেছিলে, এখানে একটা কল ছিল, সেই কলটাকে এখন চেঞ্জ করে পুরো সমস্ত সেট আপটা ওইদিকে নিয়ে যাওয়া হচ্ছে। মানে তোমাদের দেখাই, দাঁড়াও, তার আগে একটা ভালো জিনিস দেখায় তোমাদের। এই দেখো, তোমরা কেউ এই শালিক বিশ্বাস করো? অবভিয়াসলি আমি করি। দেখো 3 শালিক আছে, আরেকটা শালিক উড়ে গেল, কোথায় চলে গেল? যাই হোক, এইখানটা, এই গাছটার এখানটাতে আমাদের পুরো সেট আপটা ছিল, সেটাকে চেঞ্জ করে এখন ওই কর্নারে নিয়ে যাওয়া হচ্ছে। মানে এতদিন তো এই জায়গাটা একটুখানি শুধু চাতাল ছিল, এখন আমাদের পুরো বাড়িটার জায়গাটা চাতাল হয়ে যাবে এখানটা। মানে এই মাটির লেয়ার আর কিছুই থাকবে না, শুধু ওই পোর্শনটা মাটির লেয়ার থাকবে, বাকি সমস্ত চাতাল হয়ে যাবে। এই জন্য কলের যাবতীয় জিনিসপত্র ওখানে নিয়ে গেছে। যে এখানে যে রিজার্ভারটা ছিল সেটা অলরেডি এখন ওখানে বসানো। আর এই ঘরটাও এখন একটু ঠিকঠাক করা হচ্ছে একটা ওকেশন পারপাসের জন্য। আর রিজার্ভারটা এখানে না হয়েছে, এই যে কলের লাইন টাইন সমস্ত কিছু চেঞ্জ করা হয়েছে। যে টাইম কলটা এইখানে নিয়ে আসা হয়েছে, এইখানটা আমাদের যে টাইম কলটা দেখেছো এটা। আর এখন আমাদের সমস্যা হয়ে গেছে কোথায় কুকুরদের খাবার দেবো। তাই মা এই যে টপিকে এখন খাবার দিতে যাচ্ছে পাঁচিলের ওপারে। এই যে সঙ্গে ইনিও যাচ্ছেন, এই যে ইনিও যাচ্ছেন, সব লাইন দিয়ে দিয়ে যাবে। আর ওর ওষুধ তো চলছে, ও বেচারা হাঁটতে পারছে না, কি কষ্ট দেখো, পুরো মনে পাটা ভেঙেই দিয়েছে ওর একদম। এখানে কল সেট হচ্ছে, এই জায়গাটা পুরোপুরি মানে চাতাল হয়ে যাবে, এই জায়গাটা একদম কল পার মতন বাঁধানো হয়ে যাবে। আর আমাদের যে মোটরটা এখানে রাখা হয়েছে, এখন এইটা দিয়ে ঢেকে রাখা হয়েছে। এই হচ্ছে আপাতত আমাদের বাড়ির সিনারিও হয়ে রয়েছে, একদম জোর কদমে কাজ চলছে সব কিছু। আর কাকার তো মোটামুটি অনেকটাই রেডি, বুঝতেই পারছে যে উপরে ছাদ ঢালাই সমস্ত কমপ্লিট হয়ে গেছে কাকার সমস্ত কিছু। আজকে আমাদের পাথর এসছে, বালি এসছে, এই জায়গাগুলো সমস্ত হবে দেখে। যাই হোক, মোটামুটি একটা ভালো লেভেল কাজ চলছে। মানে আমি বলি যে আমাদের বাড়ির কাজ কোনো দিনও শেষ হবে না, পুরো জেনারেশন ধরে আমাদের বাড়ির কাজ হতে থাকবে। মানে আমাদের জেনারেশনও দেখবে যে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, পুরো বাড়ি তৈরি হয়নি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস যেটা আমি দেখিনি, কালকে মেজমা বলল আমাদের উপরটা, কখনো গেলে দেখাবো, উপরে খুব একটা তো আমার যা হয় না, তাই তোমাদের দেখাতেও পারি না।
ওই উপরটা আমাদের মানে টালি ছিল, ওখানে একটা ছাদের ঘর করা আছে, ওখানে টালি মতন ছিল, সেটাকে এখন চেঞ্জ করে সেটাকে কাকা টিনের শেড দিয়ে দিয়েছে, মানে এখানে যে অ্যাসবেস্টাস টাইপের যে শেড দেয় সেটা ওইখানে। হ্যাঁ ভালো লাগছে দেখতে, আমি দেখিনি, আমি আজকেই দেখলাম। হ্যাঁ ঘরটা ওরা এখন ব্যবহার করতে পারবে ভালো রকম ভাবে, ঘরটা কিন্তু ভালো বড় ভেতরের ঘরটা। না আমি আগে গেছিলাম না, তার জামাটা পরে সুন্দর দেখি, সুন্দর দড়ি, হ্যাঁ স্ট্যান্ড ফ্যান করে দিয়ে ভালো হয়েছে, সারা রাত্রেবেলা না হলেও হবে, তাই তো শুধু একটু ক্লিপ লাগিয়ে রাখতে হবে, না হলে পড়ে যাওয়ার ভয় আছে, উড়ে যাওয়ার ভয় আছে, এটাই আর কিছুই না। মানে পুরো বাড়ি জোরে জোর কদমে কাজ চলছে। আমাদের এবার বাড়িগুলো রং করানোরও একটু ব্যবস্থা করতে হবে, কারণ বাড়ির রঙগুলো একটু কেমন কেমন হয়ে গেছে, রঙও করবো। মোটামুটি এখন হেভি লেভেলের কাজ চলছে। তবে আজকের মতো ভিডিওটা এখান থেকেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। তবে আজকে আসি, কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে।